ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, তাসমিয়া শুধু একাই শুনতে পাচ্ছে, অন্যরা শুনতে পাচ্ছেন না? না স্যার, আমরা জি সবাই স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। তারপর আপনাদের এক্সাম কেমন হচ্ছে? একটা এক্সাম হলো, তাই না? জি স্যার, কেমন হচ্ছে এক্সাম আপনাদের? আলহামদুলিল্লাহ স্যার, মোটামুটি হয়েছে। আচ্ছা। স্যার, আপনার মাইক মিউট করা। হ্যাঁ। ও আচ্ছা, মিউট করা ছিল, এত সময় আমি কথা বলে যাচ্ছি। জি আচ্ছা। স্যার, মিউট করা ছিল। আচ্ছা, তাহলে তাহলে আমরা আসলে প্রশ্ন বলতে আসলে মার্ক হচ্ছে থিওরির অংশ থেকে
এক্সপেক্ট করতে পারি, বাকি 50% মার্কস হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে এক্সপেক্ট করতে পারি। তো আমরা যদি এই চ্যাপ্টার দিয়ে শুরু করলাম, তো এখানে হচ্ছে এখানে যে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের আছে এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টার প্রবলেম ক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার জন্য এই চ্যাপ্টারের স্লাইড ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমরা সলভ করব। এট দ্য সেম টাইম এই একেবারে সিমিলার কিছু ম্যাথ, এই ম্যাথটা কিন্তু আমাদের আপনার বুক আছে আর কি, টেক্সট বুক থেকে স্লাইডে আর কি। তো সিমিলার কিছু ম্যাথ টেক্সট বুক থেকে আপনারা একটু দেখে নেবেন আর কি, আরো দু চারটা ম্যাথ দেখে নেবেন, তাতে করে আপনাদের প্রিপারেশনটা আরো বেটার থাকবে আর কি। বাট এই ডোমেইনের বাইরে বা এই এই ইকুয়েশনের বাইরে যে ম্যাথগুলো, সেগুলো দেখার প্রয়োজন নেই। যেটা আমাদের স্লাইডে আছে এর বাইরে আসলে খুব একটা প্রয়োজন নেই। তো এখানে এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের যে তিনটা অ্যাপ্রোচে আমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। এসকে, এফএসকে এবং পিএসকে, তিনটাই আসলে আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে কোনোটাই আসলে এক্সক্লুড করার সুযোগ নেই। তো তিনটা অ্যাপ্রোচের পাশাপাশি আমাদেরকে একটু আহ, এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেম, এগুলো দেখতে হচ্ছে। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে স্লাইড প্রবলেম এবং সিমিলার বা সেম ইকুয়েশন দিয়ে সিমিলার কিছু ম্যাথ আমাদের টেক্সট বুকে এক্সারসাইজ অংশে আছে, এক্সাম্পল অংশে আছে, ওগুলো একটু দেখবো। ওখান থেকে জাস্ট আর 3-4টা ম্যাথ আমরা দেখে যাবো আর কি। ঠিক আছে, স্যার এই স্লাইডের লাস্টে যে কনস্টেলেশন ডায়াগ্রাম আছে এগুলো কি লাগবে? এগুলোর প্রয়োজন নেই। আমরা স্লাইড থেকে এই অংশ, যে এখান থেকে নিয়ে বাকি যে অংশগুলো, এগুলো আমরা ইগনোর করতে পারি। তো এরপর হচ্ছে আমরা যদি মাল্টিপ্লাই কিন্তু আমাদের তিনটা অ্যাপ্রোচ, তাই না? একটা হচ্ছে কি আমাদের স্যার শোনা যাচ্ছে না? স্ট্রিং, মাল্টিপল স্লট অ্যালোকেশন। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আপনার কথা কিছুক্ষণের জন্য কেটে গিয়েছিল। ফ্রিজ হয়ে আছে? স্যার নেটওয়ার্ক কথা কেটে কেটে আসছে।
শুনতে পাচ্ছেন কি আমাকে? সেম প্রবলেম স্যার। স্যার মানে কথা আটকে আটকে আসে, একটা শোনা গেলে স্যার ইন্টারনেট প্রবলেম করতেছে মেবি আপনার। শুনতে পাচ্ছেন কি আমাকে? জি স্যার। স্যার শোনা যায়। তাহলে আচ্ছা, আমরা কি আবার শুরু থেকে বলবো? জি স্যার, এটা বলে জি স্যার। মাল্টিপ্লেক্সিং এই চ্যাপ্টার থেকে আমরা এই স্লাইডের শুরু থেকে বলেন। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে আমরা আসলে থিওরি এবং ম্যাথ দুটোই এক্সপেক্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের থিওরি হচ্ছে আমাদের এখানেও আসলে থিওরি খুব একটা বাদ দেওয়ার মতো কিছু নেই। বিশেষ করে আমাদের মাল্টিপ্লেক্সিং এর যে কোর কনসেপ্ট গুলো, যেমন সিনক্রোনাস স্টেডিয়াম বলি, এমটি স্লট বলি, পাস স্টাফিং বলি, তারপর ডাটা রেট ম্যানেজমেন্ট, মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং, এই কোর কনসেপ্ট গুলো একটু খুব ভালোভাবে দেখতে হবে আর কি। আচ্ছা, এর বাইরে আমাদের এই যে এখানে একটু কয়েকটা এক্সাম্পল প্রবলেম, এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেটা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা একটু দেখবো। আচ্ছা আচ্ছা, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখার প্রয়োজন নেই, ঠিক আছে, এটা এটা এক্সক্লুড করতে পারি, এটাকে আমরা এক্সক্লুড করতে পারি। আচ্ছা, এরর ডিটেকশন এন্ড কারেকশন, এটা কি আপনারা সবাই কি ভিডিওটা দেখে ফেলছেন, রেকর্ডেড ভিডিওটা এটার? জি স্যার। তো সিঙ্গেল বিট এরর, মাল্টি বিট এরর, মানে হ্যামিং ডিসটেন্স, মানে এখানে আপনাদের আসলে বাদ দেওয়ার কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। বিশেষ করে আমাদের সিআরসিটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এটা আমাদেরকে সবাইকে একটু ভালোভাবে দেখতে হবে। তো এরর ডিটেকশন, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন তো। স্যার সিএসসি তে আমাদের যে ডিভিজরটা দেওয়া থাকে ওটা কি কোশ্চেনে বলা থাকবে? হ্যাঁ, বলা থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এরর ডিটেকশন এন্ড কারেকশনের কিন্তু আরেকটা স্লাইড আপনাদের আছে, তাই না? এখানে জি স্যার, আরেকটা আছে। এই যে এখানে, তাই না? এটা একটু দেখি যদি এটা কিনা, এটা কি দেখে আসছেন আপনারা? এটা তো স্যার এটা এমনি একটু দেখছিলাম। আচ্ছা, এটা নিয়ে একটু আলোচনা করি। এখান থেকে হচ্ছে পলিনোমিয়াল, ঠিক আছে, এগুলো আমরা দেখবো না, এগুলো আমরা স্কিপ করতে পারি। এই স্লাইড থেকে আমরা জাস্ট দেখবো হচ্ছে চেকসাম এবং কমপ্লিমেন্টারি চেকসাম। তো এটা নিয়ে কি আমরা একটু আলোচনা করব এখন? জি স্যার, জি স্যার। জি স্যার। জি স্যার, বেটার হয়। আচ্ছা, চেকসাম নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। এটা খুব সহজ একটা টপিক, জাস্ট আমরা সবাই একটু অ্যাটেনশন দিলেই এখনই বুঝে ফেলবো। সেটা হচ্ছে কি, চেকসামের ব্যাপারটা হচ্ছে কি,
যে আমরা আসলে মনে করেন কিছু নাম্বার পাঠাচ্ছি। আমরা তো দিন শেষে সব ম্যাথমেটিক্যালি, তাই না? যত ডাটাই সেটা আসলে একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে। সেটা দিন শেষে আমরা বাইনারি নাম্বারই কনভার্সনটা করি, তাই না? যেমন প্রতিটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের এগেইনস্টে হয়তো কিছু আস্কি কোড আছে, সেই আস্কিটাকে আবার বাইনারিতে কনভার্সন করি। তো দিন শেষে কিন্তু সবই কিন্তু ম্যাথমেটিক্যাল নাম্বার, তাই না? তো আমরা আসলে এখানে ধরে নিচ্ছি, মানে চেক সাম বোঝার জন্য কিন্তু এই এক্সাম্পলটা দেখেন, এখানে আমরা ধরে নিচ্ছি আমরা আসলে এরকম কিছু নাম্বার পাঠাচ্ছি 7, 11, 12, 0, 6। তো আমরা এরর ডিটেকশনের জন্য কি করলাম, যে এই সবগুলো নাম্বার যোগ করে আবার যোগফলটাও পাঠিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, রিসিভার এন্ডে গিয়ে সে যোগফলের সাথে সে আবার সবগুলো নাম্বার যোগ করে ম্যাচ করবে যে যোগফল মিলে কিনা। যদি মিলে তাহলে সে ধরে নিবে যে আসলে এখানে কোনো এরর নেই। যদি দেখা যায় যে না, এখানে নাম্বারগুলো যোগ করার পরে যোগফল ভিন্ন পাওয়া যাচ্ছে, তাহলে সে আসলে ধরে নিবে এখানে একটা এরর আছে এবং কোন একটা ইস্যুস এখানে হয়েছে আগে, তাই না? তো দেখেন এখানে এই সবগুলো নাম্বার যোগ করলে পাওয়া যাচ্ছে কি 36, তাই না? তো এই 36টাকে কিন্তু আমরা চিন্তা করতে পারি যে চেকসাম আমাদের। তো সেন্ডার কি করবে, এই নাম্বারগুলোর সাথে এই চেকসাম হিসাবে এগুলোর যে যোগফল 36 এটাও সে পাঠাবে। এবং রিসিভার এন্ডে গিয়ে কি করবে, রিসিভার আবার সেই 5টা নাম্বারকে যোগ করবে এবং এই যোগফলের সাথে কম্পেয়ার করবে যে দুটো ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে হচ্ছে আমাদের কোনো এরর নেই হিসেবে ধরে নিতে পারি আমরা। বুঝতে পারলাম কি? জি স্যার। ইয়েস স্যার। দেখেন এখানে কমপ্লিমেন্টারি চেকসাম বলতে আমরা যেটা বুঝি, আমরা এই যোগফলটাকে আমরা একটু নেগেটিভ করে ফেললাম, যাতে করে সবগুলো এরপরে এসে রিসিভার যোগ করলে 0 পাবে, তাই না? যেমন 36 সবগুলোর যোগফল, তো এটাকে আমরা একটু কমপ্লিমেন্ট করে ফেললাম, নেগেটিভ করে ফেললাম, অর্থাৎ -36। এখন দেখেন তো রিসিভার এন্ডে গিয়ে সবগুলো যোগ করলে যোগফল কি হওয়া উচিত বলেন তো? 36। 0 স্যার। যোগফল 0 হওয়া উচিত না? এই -36 সহ সবগুলোকে যোগ করলে 0 হওয়া উচিত না? জি স্যার। তাহলে রিসিভার কি করবে, সিম্পলি এই সবগুলোকে যোগ করবে। যোগ করে রেজাল্ট যদি 0 পাওয়া যায় তাহলে ইট অ্যাজিউমস নো এরর, আদারওয়াইজ দেয়ার ইজ অ্যান এরর। মানে যদি এখানে 0 পাওয়া যায় তাহলে হচ্ছে ধরে নিব এখানে কোনো এরর নেই, 0 না পাওয়া গেলে ধরে নিব এখানে এরর আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি চেকসাম। তার মানে এই স্লাইড থেকে আপনাকে জাস্ট চেকসামটাই দেখতে হচ্ছে। এখানে এমনিতে স্লাইডটা জাস্ট কয়েক পেজের, বা সেখান থেকে আমরা এই পলিনোমিয়াল বা এই জিনিসগুলোকে সম্পূর্ণ বাদ দিয়ে শুধুমাত্র চেকসামটাকেই দেখবো। স্যার চেকসাম যদি চেকসামের মেইন থিমটা কি স্যার? এখানে 3-4টা কথা লেখা আছে স্যার। প্রথমে একবার বলছে যে চেকসামে ওরা এম বিট এ ডিভাইড করে, দেন এক্সপেক্টে এম বিট অ্যাড করে। আবার আরেকটা এক্সাম্পলে যে এরকম ভাবে দেওয়া যে 36 আর কি যোগ করলে আসে, তো পরে হচ্ছে রিসিভারে যোগ করে 6 পাইলে তাহলে ঠিক আছে। আবার কমপ্লিমেন্ট করে নিচে আবার হচ্ছে আবার র্যাপিং নিয়ে লেখা। স্যার আর কি নিব কোনটা আমরা? কিন্তু 3-4টা কথা লেখা। আচ্ছা দেখেন আমরা এটা বুঝলাম কিনা, এই এক্সাম্পলটা বুঝলাম কিনা। জি স্যার, এটা জি এটা কি স্যার। বুঝলাম? জি স্যার। আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের ডেসিমাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে, তাই না? জি এখন স্যার। বাইনারি নাম্বারের ক্ষেত্রে যেটা হবে, আচ্ছা আমাদের তো নাম্বারগুলো এই যে এগুলো হচ্ছে আমাদের সেই নাম্বার, সাম, র্যাপ সাম, চেক সাম। আচ্ছা আমরা জাস্ট হচ্ছে একটু একটু সময় নিচ্ছি। আচ্ছা আমরা জাস্ট হচ্ছে এখানে একটা জিনিসটা এখানে একটা নিয়ে নিচ্ছি আমরা।
আচ্ছা, আমরা কিছু যখন আসলে আমরা ডাটা পাঠাচ্ছি তখন কিন্তু সেখানে অনেকগুলো বাইনারি নাম্বার স্ট্রিম থাকবে, তাই না? কন্টিনিউয়াস অনেকগুলো বাইনারি নাম্বার থাকবে। তো চেক সাম করতে হলে আমাকে যোগ করতে হচ্ছে, তাই না? তো যোগ করতে হলে নাম্বারগুলোকে কিছু ব্লকে ভাগ করতে হবে, তাই না? মনে করেন হচ্ছে আমাদের এরকম অনেকগুলো নাম্বার আছে, তো আমি যোগ করব কার সাথে কাকে? সেকশন তো মনে করেন আমাদের নাম্বারগুলো আছে এরকম 101101। তো এটা হচ্ছে আমাদের একটা বাইনারি নাম্বারের স্ট্রিম, অনেকগুলো বাইনারি নাম্বার, আমাদের ডাটাগুলো তো এরকমই হবে, তাই না? তো এখন কথা হচ্ছে কার সাথে কাকে যোগ করব, এই প্রশ্ন আসে না? জি তো স্যার। আমরা কিছু নাম্বারগুলোকে কিছু ব্লকে ভাগ করব আর কি। সেই ব্লকটা এই যে আপনারা বললেন না যে কখনো 8 বিট দেখতেছি, কখনো 16 বিট দেখতেছি বা 32 বিট দেখতেছি, এই ব্লকটা আসলে আমরা কোন ধরনের চেকসাম ইউজ করবো আমাদের উপর ডিপেন্ড করতেছে। আমরা চাইলে 8 বিট করে করতে পারি, 16 বিট করে করা যেতে পারে, ঠিক আছে? তো আমরা চাইলে মনে করেন এরকম 8 বিট করে আমি কতগুলো ব্লকে ভাগ করলাম। তারপরে একটার সাথে একটাকে আমরা যোগ করব, এটার সাথে আমরা এটাকে যোগ করব, এটার সাথে আমরা এটাকে যোগ করব, তারপর ফাইনালি আমরা চেকসামটা পাবো। আচ্ছা, আমরা এক্সাম্পল হিসাবে আমরা একটা মনে করেন আমরা 3টা নাম্বার পাঠাতে চাচ্ছি। একটা হচ্ছে আমাদের একটা নাম্বার মনে করেন হচ্ছে আমাদের আমরা তো পাঠাতে যাচ্ছি হচ্ছে 32, 64, 128, এই 3টা হচ্ছে আমাদের ডাটা, ঠিক আছে? আমরা কিন্তু চেকসামের প্রক্রিয়াটা বাইনারি রিপ্রেজেন্টেশন করে দেখতেছি যে চেকসামটা আসলে কিভাবে হয়, চেকসামটা আমরা কিভাবে করব। তো আমরা এটাকে বাইনারি রিপ্রেজেন্ট করি। 128 কে বাইনারি করলে কি হয় বলেন তো? এরকম কি হয়? হ্যাঁ, 64 কে বাইনারি করলে কি হয়? দেখেন এখানে আমাদের 64 কে বাইনারি করলে এটা হয়, কিন্তু যেহেতু আমরা করতেছি কি 8 বিট করে, না 8 বিট ব্লক নিচ্ছি, সুতরাং আমরা কিন্তু শুরুতে একটা 0 দিয়ে নিচ্ছি আর কি, সবগুলো আমাদের 8 বিট করে হবে আর কি। 32 কে বাইনারি করলে কি হয়? এরকম হয় কি? আপনারা শুনতে পাচ্ছেন তো আমাকে? জি স্যার। আচ্ছা, আমরা এই 3টা নাম্বার দিয়ে আমরা একটা চেষ্টা করব আমরা আসলে একটা চেকসাম জেনারেট করার, এবং সেই চেকসামটা আবার রিসিভার এন্ডে গিয়ে রিসিভার কিভাবে চেক করবে সেই জিনিসটা আমরা একটু দেখতে চাই, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা এই 3টা দিয়ে আমরা আসলে চেকসাম জেনারেট করতে চাই, আবার রিসিভার এন্ডে গিয়ে চেকসামটা কিভাবে ক্রস চেক করবে সেই জিনিসটা আমরা দেখতে চাই। তো প্রথমে আমরা যেটা করব, এটাকে আমরা এটার সাথে যোগ করব, যোগ করার পর যোগফলের সাথে আবার এটা যোগ করব। আচ্ছা, তাহলে যোগ করি আমরা। 00100000, এটার সাথে যোগ করতে চাই 0100। যোগ করলে কি হয় বলেন তো? 0110, এরকম হয় কি? জি স্যার। জি স্যার। এরকম হয়, তাই না? এখন এখানে আমরা আরেকটা কেসের কথা একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে কি, মনে করেন এখানে আমরা আউটপুট হিসাবে কয় বিট পেলাম? 8টা বিট পেলাম, তাই না? কখনো আমাদের বিট ওভারফ্লো হতে পারে না, এখানে একটা বিট এক্সট্রা আসতে পারে না? জি স্যার। মনে করেন এখানে আমাদের একটা এক্সট্রা বিট আছে, সেটা হচ্ছে 1, তাহলে কিন্তু আমাদের 9টা বিট নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, এই 1টাকে আসলে
এখানে দিয়ে যোগ করে ফেলবো। বুঝতে পারলাম? জি স্যার। আর এখানে যেহেতু আমাদের এরকম কিছু নেই, সুতরাং আমরা আমাদের নেক্সট পরবর্তী অংশে চলে যেতে পারি। সেটা হচ্ছে এটার সাথে আমাদের আবার এটা যোগ করতে হবে, তাই না? এটা এই যোগফলের সাথে, তাই না? জি স্যার। তাহলে এটা করব, দেখেন 1 আচ্ছা, তাহলে আমাদের আচ্ছা কি হলো, আমার এখানে পেনটা কোথায় গেল? স্যার এই লেফটে এটা রাইট এটা স্যার। হ্যাঁ এটা নো না না, স্যার, এই যে পেন টুলস গুলো চলে গেল। স্যার রাবারের মতো দেখতে যেটা ওইটাতেই হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, সরি। এই টুলসটা আমি ইউজ করতেছি না, এর আগে আসলে গুগল জ্যামবোর্ড, যেটা গুগলের, সেটা ইউজ করতাম, বাট সেটা আসলে রিসেন্টলি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন যোগ করলে কি হবে বলেন তো? 1 স্যার 1 1 0 0 0 0 0। তাহলে এটা কিন্তু আমাদের চেকসাম, তাই না? জি স্যার। কিন্তু এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল চেকসাম না। আমাদের অ্যাকচুয়াল চেকসাম হচ্ছে কোনটা? কমপ্লিমেন্টারি চেকসাম, যেটাকে আমরা বলে আসছি, যে মাইনাস করে দিতাম না যোগফলকে। জি মনে করতে পারি, একটু আগে দেখে আসছি যে যোগফলকে আমরা মাইনাস করে দিচ্ছি। আচ্ছা, এখানে মাইনাস করার জন্য কি করা যেতে পারে বলেন তো? স্যার এটা দিয়ে হচ্ছে কমপ্লিমেন্ট করে দেব, দেখেন Excel trick: how to quickly insert heading হলো না? after 5 rows in Excel. For this, along with the heading, 1 গুলোকে 0 করে ফেললাম, 0 গুলোকে 1 করে ফেললাম। এটা হচ্ছে আমাদের insert কমপ্লিমেন্টারি চেকসাম। বুঝতে পারলাম কি? জি স্যার। আচ্ছা, ফাইনালি আমরা যেটা করব, এখন রিসিভার এন্ডে গিয়ে দেখেন রিসিভার কি করবে। তাহলে এটা হচ্ছে আমাদের চেকসাম, তাই না? কমপ্লিমেন্টারি চেকসাম। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিমেন্টারি চেকসাম। আচ্ছা, রিসিভার এন্ডে গিয়ে কি করবে? রিসিভার আবার এই সবগুলোকে যোগ করবে না, জি স্যার। সাথে আচ্ছা, সাথে চেকসামকে তো যোগ করবে, তাই না? এই যে এখানে দেখেন, এই যে এটাকে সহ এই সবগুলোকে যোগ করবে না রিসিভার? জি আচ্ছা দেখেন, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় না যে এই তিনটার সাথে যদি আমরা এই তিনটা যোগ করলে তো এটা পাওয়ার কথা, তাই না? রিসিভার আবার 1 1 1 0 সাথে আরো 4টা 0, এটা পাওয়ার কথা না? জি জি স্যার। সাথে চেকসামটাও যোগ করবে না? জি স্যার। চেকসাম যোগ করে কত পাওয়া উচিত বলেন তো রিসিভারের? সবগুলা যোগ করলে স্যার সবগুলা 1 স্যার, 0 পাওয়া উচিত। দেখেন, এটা হচ্ছে আমাদের চেকসাম, এটা যোগ করে আমরা সবগুলো 1 পাচ্ছি, তাই না? জি স্যার। এখন দেখেন, এটাকে যখন রিসিভার আবার কমপ্লিমেন্ট করবে, সবগুলো 0 হয়ে যাবে কিনা? 0 হবে স্যার। সবগুলো 0 হবে না? জি 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 স্যার, কমপ্লিমেন্টারি 0 আছে। রিসিভার এন্ডে গিয়ে যখনই আমরা 0 পাচ্ছি, তার মানে আমাদের এই জায়গাটায় কোনো এরর নেই, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এই জায়গাটা আর কোনো প্রশ্ন আছে কিনা, বা এই জায়গাটা আমাদের কোনো কনফিউশনের জায়গা আছে কিনা, সেটা আমরা একটু বলতে পারি। চেকসাম নিয়ে আমাদের কোনো স্যার যদি হচ্ছে এরর পাওয়া যায় তাহলে কি করতে হবে? এখানে কিন্তু চেকসামটা দিয়ে আমরা শুধুমাত্র এরর ডিটেক্ট করতে পারি। এরর আছে কি নেই সেটা আমরা বলতে পারি, এর বাইরে আর কিছুই করার নেই। স্যার এটা একটা এরর চেকিং মেকানিজম।
স্যার সবগুলোর আউটপুট কি 1 আসলেই বোঝা যাবে? হ্যাঁ, 1 বলতে এটা আসলে 0, সবগুলো আউটপুট আমরা 0 পাচ্ছি। 0টা পাচ্ছি কমপ্লিমেন্ট করার পরে। তো 1 পেলেই তো কমপ্লিমেন্ট করলে সবগুলো 0 পাবো, তাই না? জি স্যার। হ্যাঁ, সেটাই। এই যে এই স্লাইডটা আপনারা একটু চাইলে দেখতে পারেন যে এই যে আপনার বাট খুব একটা সিগনিফিক্যান্ট না। স্যার তাহলে কি পরীক্ষায় স্যার সংখ্যা দিয়ে দিবে আমাদেরকে, বাইনারিতে নিয়ে হচ্ছে ইয়া করতে হবে, চেকসাম বাই করতে হবে, তাই তো স্যার? আপনি তো তাহলে আমাকে আসলে একেবারে প্রশ্নই বলে দিতে বলতেছেন যে পরীক্ষা এরকম সংখ্যা দিবে, সেখানে বাইনারিতে নিয়ে গিয়ে চেকসাম বের করতে বলতে হবে, বলবে না? হ্যাঁ, প্রশ্ন বলে দেওয়া হচ্ছে, প্রশ্ন বলে দিতে হবে না এটা বলতে গেলে? মানে আপনার সাথে এগ্রি করলেই তো আর কিছু করা লাগবে না, জাস্ট হ্যাঁ বললেই তো প্রশ্ন দিয়ে দেওয়া হলো আর কি। সম্ভব দিয়ে দিন স্যার। আচ্ছা, ফাইনালি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এই ভিডিওটা একটু কে কে দেখে আসছি, এটা নিয়ে যে ভিডিওটা আপনাদেরকে দেওয়া আছে, একটু হ্যান্ড রাইজ করি তো, একটু হ্যান্ড রাইজ করি যারা অলরেডি কমপ্লিট করে ফেলছে এটা। ভিডিওটা একটু বেশ বড় হয়ে গেছে, তাই না? না স্যার, ঠিকই আছে স্যার। স্যার মানে সব জিনিস ধরতে গেলে তো ঠিকই আছে। আচ্ছা, আর এই কন্টেন্ট কভার করে এর থেকে ছোট করা কি আদৌ সম্ভব ছিল বলেন? না স্যার, এখানে দুইটা ডিফারেন্ট টাইপের স্যার ম্যাথগুলো ছিল স্যার, সবগুলো এই জন্যই বললাম স্যার যে প্রতিটা টপিক টাচ করে আগে যাইতে হলে মানে এতটুকু ভিডিও লাগবেই। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক চাচ্ছি যে আদৌ বোঝা যাচ্ছে কিনা ভিডিও দেখে। এটা নেতিবাচক ফিডব্যাক হতে পারে, বাট আমি আসলে কোনো কিছুই মাইন্ড করব না, আপনারা ফ্রাঙ্কলি বলতে পারেন। স্যার ভিডিও ক্লাস সম্পর্কে বলতেছেন নাকি ওভারঅল? না না, ভিডিও যেটা প্রোভাইড করা আছে এই চ্যাপ্টারের উপর, সেটা দেখে বোঝা যাচ্ছে কিনা। স্যার বেশ ভালো ছিল। স্যার বেশ ভালো ছিল স্যার, প্রচন্ড অনেক উপকার হয়েছে, অনেক উপকার হয়েছে। আচ্ছা, তাহলে এইটা আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি আমি ডাউনলোড করে পিডিএফ আকারে। থ্যাংক ইউ স্যার। Yes. ঠিক আছে, আমি এটা আপনাদেরকে একটু টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেব। আচ্ছা, এখানে হচ্ছে এই চ্যাপ্টারে হচ্ছে আপনাদের বলো এটা অ্যালোহা সিএসএম এ এই চ্যাপ্টার থেকে থিওরি এবং ম্যাথ দুইটাই আপনারা পাবেন। ঠিক আছে, কি হচ্ছে এটা? স্যার অ্যালোহা আর সিএসএম বাদে তার কিছু নাই, তাই না স্যার? এখান থেকে আপনারা থিওরি এবং ম্যাথ দুটোই এক্সপেক্ট করতে পারেন। তো এখানে এই চ্যাপ্টারে আসলে কোনো কিছু যে বাদ দিতে বলবো এরকম কিছু নেই আর কি, যে বলতে পারি যে এটা আসলে বাদ দিয়ে আপনি পড়েন। এখান থেকেও একটা ভালো পরিমাণ মার্কস এক্সপেক্ট করতে পারেন। আর আরেকটা স্লাইড আমাদের একটু আছে, তাই না? আমাদের এক্সামটা হচ্ছে পরশুদিন, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরশুদিন আপনারা এই স্লাইডটা একটু সেলফ স্টাডি করবেন। সেলফ স্টাডি করে কি করবেন বলেন তো? সেলফ স্টাডি করে কালকে বিকেল পর্যন্ত আপনাদের সময়, কালকে সন্ধ্যা পর্যন্ত। যদি বলেন না স্যার, হ্যাঁ প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট দিবেন স্যার? না না, কোনো অ্যাসাইনমেন্ট, কোনো প্রেজেন্টেশন না। যদি স্ট্রাগল করেন যে না স্যার বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে কালকে সন্ধ্যায় আবার একটু বসবো আপনাদের নিয়ে। আর যদি বলেন যে না সমস্যা হচ্ছে না স্যার, আমরা বুঝতে পারতেছি, তাহলে আর প্রয়োজন নেই। ঠিক আছে, বাট আপনারা একটু সেলফ স্টাডি করেন। এই যে এফটিএমএ বা এফটিএম এখানে আসলে খুব বেশি কন্টেন্ট নেই আর কি। ঠিক আছে,
স্যার আমাদের ইরো ডিটেকশন ও কারেকশন আছে স্যার। কারেকশন নিয়ে স্যার আমি আহামরি কোনো কিছু দেখিনি স্যার। কারেকশন নিয়ে কি আহামরি কিছু আছে স্যার? যা মানে এগুলোর বাইরে যতটুকু পড়ছি কারেকশন তো ওরকম কিছু পড়িনি স্যার। আচ্ছা, কারেকশনটা মানে অ্যাকচুয়ালি কারেকশনের অনেক মেকানিজম কিন্তু আছে। কিন্তু আপনাদের আসলে এক হচ্ছে সিলেবাস বা ওইটার মধ্যে যতটুকু আছে ততটুকুই কভার করা। অনেকগুলো মেকানিজম আছে যেগুলো আপনাদের সাথে আলোচনা করা হয়নি আরকি। যেমন হচ্ছে আমাদের এই যে কিছু মেকানিজম আছে যেটা দিয়ে আসলে আমরা 100% কারেক্ট করতে পারি না, বাট একটা অ্যাপ্রক্সিমেশন করতে পারি যে আসলে কি হতে পারে। এটার অরিজিনাল মেসেজটা কি হতে পারে একটা অ্যাপ্রক্সিমেশন করা যায় আরকি। আরেকটা ব্যাপার হচ্ছে ডাটা কমিউনিকেশন অ্যাকচুয়ালি এমন একটা কোর্স মানে এটা আসলে প্রতিটা ইন্ডিভিজুয়াল টিচারেরই ফিডব্যাক খারাপ হচ্ছে এই কোর্সে। কারণ আসলে এটা দিয়ে আসলে এটা সবারই একটু বোরিং লাগে আপনাদের। তো আপনাদের এন্ড থেকে আসলে এটা প্রতিটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টেরই বোরিং লাগে। আমরা যখন পড়ে আসছি তখনও আমাদের কাছে প্রচন্ড বোরিং ছিল সাবজেক্টটা। স্যার তো কমপ্লেক্স এটা হচ্ছে